মাল পছন্দ নাই আমার কাছে তুমি মাল দিছি আজ আমি কাছি মাল লিখে যাও না মাল আমি তো ভাই তো করতে না বলে আমার ভাই হইছে হ্যাঁ মাল হইছে মাল আমি হয়ে দিছি কই আর ভাই যে আমাকে ডাক দিছে সে কোন দিছে হ্যাঁ দোকানদার আমাকে মারতেছে আমি কি করব আমি মারতেছে আমি কি করব আমি মারতেছি আমি মারতেছি আমি মারতেছি আমি চিনে পুলিশে দিন ভাই আমি মারতেছি আই বেটা কাও আই বেটা এই লইয়া টাকা টাকা দিয়ে রাখছে আমার তুই আমি মারতেছি আমি তো থাকবে সামনে তো আমি আসলে তো আল্লাহ করছি আস্তে তুমি চলে যাও আমার কাছে তো পরিচয় দিব আমার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এমসি বাজার মোড়ল মার্কেটে আমার দোকান শরীফ আমার কাছে হাফ কেজি চুল নিয়ে আসে চুল নিয়ে আসার পর আমি যখন চুল দেখি চুল এটা নষ্ট ভালো না তখন সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে বলে আমি ডিআইজির লোক হ্যাঁ তুই যদি চুল না দেস তোকে প্রাণে মেরে ফেলবো তখন সে আমাকে আমি বলছি ডিআইজি স্যারের পরিচয়ে আমার কি আসে যায় আমি তো ডিআইজি স্যার হচ্ছে বিগ লোক আমি সাধারণ একটা ছোটোখাটো দোকানদারি করি এই জায়গা আপনি ডিআইজি স্যারের রেফারেন্সে আমার সাথে কথা বলতেছে তোর দোকানে তালা হবে যদি আমার টাকাটা প্রদান না করস তখন আমি জোরপূর্বকভাবে আমার ক্যাশে হাত দিতে চাই তখন সাথে থাকা আরেক লোক তার হাতে ধরে এবং আমিও তাকে বাধা দিই এক পর্যায়ে সে আরও কয়েকজন লোক নিয়ে আইসা আমার প্রতি আমাকে মারধর করার চেষ্টা করে এবং সে তখন লোক যখন জড়ো হওয়া শুরু হয়েছে তখন সে পালিয়ে যায় একদিন পর এক পুলিশ নিয়ে আইসা সে নিজ হাতে তালা মেরে যায় সে বলে যে ডিআইজি নির্দেশে তালা মেরে গেলাম 4 দিন ধরে আমার দোকানটা বন্ধ আমরা কেউ কাটা মানুষ আমরা সাধারণ ছোটোখাটো একটা ব্যবসা করি আমাদের যদি এই অবস্থা হয় ডিআইজি স্যারের রেফারেন্সে যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব তাই আমি বলি আমার এই ঘটনাটা পূর্ণ তদন্ত করে পূর্ণ বিচারের এই সুষ্ঠু বিচারের আবেদন জানাচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম এমসি বাজার মোড়ল মার্কেটে দোকান ঘটনা এক কাস্টমার হাফ কেজি চুল নিয়ে আসে আমার দোকানে হাঁড়ি পাতিল এবং ক্যানলা কড়াই বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করি খুচরা এবং পাইকারি আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় যারা খুচরা বিক্রি করে তারা জি তারা তারপরে তখন শরীফ হাফ কেজি চুল নিয়ে আসে আমার কাছে বিক্রি করার জন্য উনি আসার পর আমি দোকান খুলিয়া তাকে হাফ কেজি চুল চেক দিয়ে দেখি চুল তার ভালো না তখন যখন বলছি ভালো না সে আমার প্রতি উত্ত্যক্ত হইয়া আমার ক্যাশে হাত দেয় তখন পাশে থাকা লোক
তার হাতে ধরে এবং আমি এই কেসে দ্রুত তালা মারি এবং হাতাহাতি শুরু হইলে পাশের দোকানদার দৌড়াইয়া গিয়া বলে যে তোমরা থামো এবং তাকে বলো কি ঘটনা ঘটছে। তখন এই শরীফ তার এক লোককে ফোন করে, কয়েকজন লোককে ফোন করে, তখন তারা দ্রুত আমার দোকানে প্রবেশ করিয়া আমাকে জোরপূর্বক কথাবার্তা বলতে শুরু করে। তখন আমি আমার এবং মাইট দূর করার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে মাইট দূর করে এবং দোকান থেকে বাইর হইলে দোকান থেকে বাইর হইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয় যে তুই দোকান থেকে বেরোতে পারবি না। তখন আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমার ভাইদেরকে ডাকি, তখন বাইরে আইসে আমাকে উদ্ধার করে। তখন যখন আমার বায়াসারি সকালে আসছে তখন তারা দ্রুত পালায়া যায়। হাফ কেজি চুল নিয়েই তার চুল নিয়েই সে পালায়া যায়। তখন এই অবস্থায় পরে আমরা দোকান খুলি। একদিন পর পুলিশ লোক নিয়ে আইসা দোকানে আমাদের তালা মারে যায়। তখন আমরা যোগাযোগ করলে বলে যে ডিআইজি নির্দেশে এই দোকানে তালা মারা হয় এবং থানায় গিয়ে দেখি আমরা একটা জিডি এন্ট্রি করছে। তখন আমরা এই দারোগা সাহেব হেলাল ওনাকে বলি যে কোন মর্মে আমার দোকানে তালা মারলেন। উনি বললো যে ডিআইজি স্যারের অনুমতিক্রমে আমরা তালা মারছি, আমাদের কাছে আইসা সাক্ষাৎ করেন। তখন আমরা বয়ে আর ওনার সাথে সাক্ষাৎ করতে যাই নাই। মার্কেটের মালিক কি কিছু জানাইছেন? মার্কেটের মালিককে আমি বলার পর যেহেতু পুলিশ আসছে এনে আমি কী করবো, আমাকে তো প্রথমেই ডাকার কথা ছিল, যেহেতু ডাকে নাই সেহেতু আমার কিছু করার নেই। আপনারা আইনিভাবে সমাধান করেন। এখন এটার আপনি কি চাচ্ছেন? আমার দোকানের এবং সঠিক তদন্ত, আমার দোকানের তালা খোলার ব্যবস্থা নেওয়ার জন্য চাচ্ছি। ধরে আমার দোকান বন্ধ, প্রায় অনেক টাকা লস হয়ে গেছে। 4 দিন ধরে আপনার দোকান বন্ধ আছে? বন্ধ, প্রায় 1 লক্ষ টাকা 4 দিনে লস। জি, এই ব্যাপারে যে গ্যাঞ্জামটা হয়েছে, আমার দোকানের কাস্টমার সে মোহাম্মদ শাহজাহান ফকির সম্পূর্ণভাবে সে এটা দেখছে এবং সে জানে। এবং ক্যামেরার সমস্ত ফুটেজ আছে, সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ আছে। এই ঘটনার যা কিছু ঘটছে সমস্ত কিছুর ফুটেজ সিসি ক্যামেরায় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান ফকির। এই ঘটনা কবে ঘটছিল আপনি জানেন? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে কয়টার সময়? 4টার দিকে। 4টার দিকে। কি হয়েছিল? আমি দেখছি যে শরীফ আচ্ছা হাফ কেজি চুল লইয়া আচ্ছা দেখি বয়ে গেছে দোকানে। তখন আমিও আসি পাকা নেওয়ার লাগি। তখন দোকানে গিয়া তুই হাফ কেজি চুল বার করছে, তারপরে যে চুল মিশা লাল চুল। তখন সাইফুল বলছে যে না আমি চুল এটা নিতাম, নষ্ট চুল, এটা আমি নিতাম না। এটা কবার সাথে সাথে সে উশৃঙ্খলভাবে গালি গালাজ করতেছে। তখন তারা মারধর করার লাগি খুব উদ্যত হয়েছে। তখন আমি ফিরাইছি, তখন কেসে হাত দিতে লইছে। তখন আমি তার হাতে ধরে আমি ফিরাইছি। ফিরে নিয়ে পরে তার জন্য একটু হাতাহাতির সৃষ্টি হয়ে থাকে। কে কার সাথে কার হাতাহাতি হলো? সাইফুলের সাথে শরীফের। কে কাকে হাত দিল? শরীফ আগে ধরতে লইছে সাইফুলে। দোকান মালিককে? হ্যাঁ। তারপরে তখন পাশের দোকানদার তারা সবাই গেছে, বলছে জানি কী হয়েছে, যে এই ঘটনা হয়েছে। তখন তারা সাইডে দিছে। সাইডে দেওয়ার পরে আমি গেছি গিয়ে তারপরে যেই পর্যন্ত আমি জানি আর কি। আচ্ছা, কে কাকে মারছে? যে শরীফ মারছিল সাইকেলে। শরীফ মারছে সাইফুলে? হ্যাঁ। শরীফ কি নিয়ে আসছিল? কেন আসছিল? চুল নিয়ে আসছিল। চুল বিক্রি করার জন্য আসছিল? চুল বিক্রি করার জন্য নিয়ে আসছিল, হাফ কেজি চুল। তাকে মারলো কেন? যে চুলে হয় না দেখে। নিল না সেই কারণে? হ্যাঁ, নিল না দেখে। আমার কাছে সেটা পড়তা হয় আমি নিই নাই, সেটা নিয়ে আবার মারধর করলো কেন? মারধর করলো যে আমি নিই না।
সে কি ক্ষমতা দেখাইছে? বেশি ক্ষমতা দিয়েছে। শরীফ আপনি কি করে? শরীফ কি করে আপনি জানেন? না, শরীফ যে কী করে এটা আমি জানি না। আচ্ছা, সে কি অন্যায় করছে এটা আপনি মনে করেন? আমি তো মনে করি এটা অন্যায় করছে, কারণ একজন মহাজনের গড় আয়সা হ্যাঁ এরকম করলে উশৃঙ্খলভাবে এও করবো, গালি গালাজ পারবো, মারধর করবো, এটা অন্যায় করছে। সম্পূর্ণ দোষটা কার ছিল এখানে? সম্পূর্ণ দোষ এই শরীফের। শরীফের। এবং সে ডিএজির হুমকি দেওয়া গেছে।